ফ্রিজ খুলে দেখছি অনেকটা চালের গুঁড়ি মাখানো রয়েছে। আগের দিন ইডিয়াপাম হয়েছিল, এবার এটা দিয়ে আমি পিঠে বানাবো। তো ওই পিঠেটা বানানোর জন্য একটা পুর বানাতে হবে। সেই পুরটা আগে রেডি করি, তারপরে পুরটা বানাতে লাগবে নারকেল কোড়া, দুধ আর গুড়। তো চলুন এবার নারকেল কুড়ে নিই। দুধটাকে একটু ঘন করে নিচ্ছি। খুব জোরে বৃষ্টি আসবে। এই পিঠেটা আমাদের গ্রাম বাংলাতে বলে, মানে আমি যে জায়গায় বড় হয়েছি আমরা সিম পিঠে বলি, আপনারা হয়তো অন্য নামে জানেন। আর পদ্ধতিটা একই রকম কিনা জানি না। আমি আপনাদের সাথে আমার মা যেরকমভাবে বানায়, আমার মা ঠাকুমা নেই, ঠাকুমা বানাতো, সেইভাবেই আমি বানানোর চেষ্টা করছি। জানি না কতটা কি করতে পারবো। আজকে আমার খুব পিঠে খেতে ইচ্ছে হলো, বেশ কয়েকদিন ধরেই আমার ইচ্ছে করছিল। দুধটা ঘন হয়ে এসেছে, এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো। এবার এটার মধ্যে দেব গুড়। পুর রেডি। এবার সব রেডি, এবার বানাবো। প্রথমে এরকম করে নিয়ে একটা লাড্ডু পাকাতে হবে, তারপরে এরকম এটা ভেতরে পুরটা ভরবে। এখন গরম আছে বলে আমার ভয় লাগছে। এবার এটাকে এরকম করে বন্ধ করে, সিমের মতো দেখতে লাগবে, সেই জন্য সিম পিঠে। নানা রকম ডিজাইনের অনেকে বানাই। আমরা ছোটোবেলাতে আমরা পিঠে বানাতে বসতাম যখন, আমরা ওই বিভিন্ন রকমের নকশা করতাম, স্টার বানাতাম শেষের দিকে। আমার ঠাকুমা খুব সুন্দর বানায়, একদম ঠিক সিমের মতো দেখতে লাগবে, এত সুন্দর শেপ দিত। এবার এটাকে ভাপাতে হবে। আমার অনেকটা পুর হয়ে গেছে, পুরের তুলনায় আমার এই চাল গুঁড়ি মাখাটা কম আছে। এই যে সাউথ ইন্ডিয়ান কড়ি কাটা বানালাম একটা, আরও 3টে হবে মনে হচ্ছে। রিং হয়ে গেছে বাঙালির পিঠে কেরালা রান্নাঘরে। বাঙালির পিঠে কলা পাতাতে সার্ভ করলাম। চলুন, এখানকার লোকের জন্য এটা নতুন কিছু নয়, তবে ওনাদের বানানোর ধরনটা একটু অন্যরকম। আমি যেভাবে পুরটা বানালাম ওনারা ওইভাবে পুর বানান না, ওনারা ডাইরেক্ট নারকেল আর গুড় একসাথে মিক্স করে ওই ভরে দেন, তারপর স্টিম দিয়ে ভাপিয়ে দেন। সেই জন্য ওনাদের কাছে এটা নতুন কিছু ইন্টারেস্টিং আইটেম নয়। আর যেহেতু কম হয়েছে সেই জন্য সবাই বলল তোমরা দুজন মা বেটাতে খাও। তো আমি আর ইচ্ছু দুজনে বসে এখন বেশ জমিয়ে রসিয়ে খাবো। তবে চলুন, আজকের ব্লগটি এই পর্যন্তই। আজকের এই ছোট্ট ব্লগ, তেমন কিছু নেই, একটু গল্প করলাম আপনাদের সাথে আর কি। ইচ্ছুরও খুব একটা দেখছি ইন্টারেস্ট নেই, তবে আমি একাই খাই। তবে দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ, টাটা।